হ্যালো সিনেসাইনবাসী, মুক্তি পেয়েছে সোহম অভিনীত বহুরূপ মুভির অফিসিয়াল ট্রেলার। আর এই ট্রেলারটি দেখার পরে আমার কাছে প্রথমত যেটা মনে হয়েছে যে সোহম হয়তোবা আবারও কামব্যাক করবে। আর এই মুভিতে তার যে ক্যারেক্টার দেখানো হয়েছে সে যেন আবার সেই অমানুষের সেই চরিত্রটি ফেরত পেতে চলেছে। বাংলাতে কলকাতা ইন্ডাস্ট্রিতে যে ধরনের থ্রিলিং মুভি আমরা দেখে থাকি তা থেকে একটু ভিন্ন এই মুভিটির কনসেপ্ট কিসের উপরে হতে চলেছে এবং এই মুভিতে সোহম এবং ইদিকা পালের মতো অভিনেতারা কেমন কাজ করতে চলেছে এবং এর গল্প কেমন হতে চলেছে সেই বিষয়ে আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই বলে নেই যে এখানে আমি যেই গল্পটি দেখলাম সেই গল্পটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে একটা থ্রিলার সিরিয়াল কিলার কাহিনী এবং এখানে সোহমের যে ক্যারেক্টারটি রয়েছে সে হয়তোবা আগে একজন নায়ক ছিল এবং ভালো একজন অ্যাক্টর ছিল যার নাম অভিমন্যু এবং সে ভালো ভালো মুভি দিত। তো কোন একটা কারণবশত তার যে নায়িকা বা প্রেমিকা এখানে ইদিকা পলকে আমরা দেখেছি, তার একটা ফ্ল্যাশব্যাক চিত্রে আমরা দেখলাম যে তাদের মধ্যেকার যে সম্পর্ক ছিল, প্রেম ছিল এবং কোন একটা কারণবশত সেটা হয়তোবা ভেঙে যায় এবং আমার তো মনে হচ্ছে যে ইদিকা পাল হয়তোবা মারা যায়। তো সেটারই রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে সোহম বিভিন্ন ধরনের রূপ ধারণ করে এবং একের পর এক মার্ডার করে চলে। তো এ ধরনের গল্প থ্রিলার সিরিয়াল কিলিং কাহিনী এবং নায়কই মূল অ্যান্টাগনিস্ট হিসাবে প্লে করানো হয়। তো এক্ষেত্রে সবচাইতে যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে দর্শকদেরকে এঙ্গেজ করার জন্য, দর্শকদেরকে কানেক্টেড করার জন্য এরপর কি হবে এ ধরনের বিষয়টি রাখা হয়। ট্রেলার দেখে আমার কাছে মনে হলো হয়তোবা মুভিতে এটা রাখা হবে, কেননা ট্রেলারের শুরুতেই কিন্তু বলা হয়, পল্টন বলেন বা আরেকজন মেয়েকে দেখানো হলো, তাদের মৃত লাশ পাওয়া গিয়েছে। এখানে তদন্তে রয়েছে হচ্ছে রাজা দত্ত, তিনি ভালোভাবে তদন্ত করার চেষ্টা করছে, তারপরেও কি যেন একটা মিসিং হয়ে যাচ্ছে। এরপরেই আমরা দেখতে পাই যে কমলেশ মুখার্জি তিনি এই কেসের মূল দায়িত্বটি নেন এবং কেসের যে ব্যাক স্টোরি, আসল রহস্যগুলি বের করে নিয়ে আসার চেষ্টা করে। তো এখানে কমন ফ্যাক্টর হিসেবে কিন্তু যেটা দেখানো হয়েছে একটা কবিতা, রক্ত লেখা কবিতা থাকে এবং কবিতার সাথে ইনভলভমেন্ট, যে নায়কের যে ইনভলভমেন্টটা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সে হচ্ছে একজন শিল্পী এবং শিল্পী মনের একটা বহিঃপ্রকাশ এখানে আমরা দেখেছি। আর তার যেই ডায়লগটি, যে কবিতা খাবি এর বদলে আমার কলিজা খা, এই ডায়লগটি কিন্তু আসলে গুজবাম্পস দেওয়ার মতো একটা বিষয় ছিল, কেননা থ্রিলার মুভিতে এই ধরনের ক্যারেক্টার প্লে করা কিন্তু সৌমের জন্য কিন্তু সেই পটেনশিয়াল কিন্তু তার রয়েছে, কিন্তু সৌমের জন্য কিন্তু অনেকদিন পরে এটা কিন্তু নিউ। তো সেদিক থেকে কিন্তু যে ট্রেলারটি এখানে প্রেজেন্ট করেছে বহুরূপ মুভির টিম, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আদার্স যে সকল অভিনেতা অভিনেত্রী রয়েছে তারাও বেশ ভালো কাজ করেছে। হ্যাঁ, দেবেলিনা দত্তকে এখানে আমি দেখলাম এবং তার ক্যারেক্টারও বেশ ফ্রেশ দেখাচ্ছিল। আর বিশেষ করে এখানে ইদিকা পল যেখানেই অভিনয় করছে আমার তো মনে হচ্ছে একটা ভালো ভাইবস দিচ্ছে। অ্যাক্টর হিসেবে কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইদিকা পল কিন্তু খুবই ভালো একজন অভিনেত্রী। এখানে কিন্তু আমরা তার একটা ইলিউশন দেখতে পেলাম এবং ফ্ল্যাশব্যাকেও তার হেয়ার স্টাইলে একটু হলেও পরিবর্তন আমি দেখেছি। ও আর একটা বিষয় যে বহুরূপে কিন্তু বলা হচ্ছে যে সোহমকে প্রায় 60টি লুকে দেখানো হবে। তো আমি এটা ট্রেলারে একটু গুনে দেখলাম, তো আমার কাছে হ্যাঁ 60টি লুকে দেখেছি। এখানে তার ভিতরে প্রায় 3টা ছিল বয়স্ক লোকের ক্যারেক্টার, আর একটা ছিল তার সেই অ্যাক্টর চরিত্র, একটা ছিল হচ্ছে চারবাকের চরিত্র এবং সে নিজেকে চারবাক হিসেবে সবার সামনে প্রেজেন্ট করছিল। আর বাকি দুইটা যে চরিত্র ছিল, দুইটাই মহিলার ক্যারেক্টার সে প্লে করার চেষ্টা করেছে। তো একটা হিরো যখন বিভিন্ন ধরনের চরিত্র প্লে করে তখন তার ভিতরে কিন্তু প্রায় বিভিন্ন ধরনের অভিনয় দক্ষতাও কিন্তু থাকতে হবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ট্রেলারে সোহম তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে কিন্তু খুব ভালোভাবে মুভি মেকার্সরা তাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। সিনেমার যে সকল বিজিএম ব্যবহার করা হয়েছে ট্রেলারে সেটাও ভালো লেগেছে আমার কাছে। আর হ্যাঁ, সিনেমাটোগ্রাফিও খুব ভালো লেগেছে। তবে আমার কাছে যেটা এর মাইনাস লেগেছে সেটা হচ্ছে এর যে প্রেজেন্টেশনের বিষয়টা, সেটা ট্রেলারেই সম্পূর্ণভাবে রিভিল করার প্রয়োজন ছিল না। যদি এটা কিছুটা হলেও আমাদেরকে আরও ধোঁয়াশার ভিতরে রাখতো এবং এর প্রেজেন্টেশন শুধুমাত্র মুভিতেই আমরা এক্সপ্লোর করতে পারতাম এবং দর্শকদের সামনে সেই বিষয়টা যদি শুধুমাত্র মুভিতেই আমরা দেখতে পেতাম তাহলে ভালো হতো। এটা থ্রিলিং মুভির ক্ষেত্রে খুবই ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে যে এটা দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে এবং সোহমকে যেহেতু সবাই ভালোবাসে, সে একজন ভালো অভিনেতা, অথবা এই মুভিটা একটা ভালো ব্যবসা সবল এবং ভালো ভালো থ্রিলিং মুভির কাতারে একটা জায়গা করে নেবে। তো এই মুভিটি যখন দর্শকদের সামনে আসবে তখন দেখা যাক যে দর্শকদের মাঝে থেকে কী ধরনের ইমপ্রেশন পাই, দর্শকদের মাঝে থেকে কী ধরনের রেসপন্স পাই এবং মুভিটি ব্যবসা সফল হয় কিনা সেটা আমরা অবশ্যই দেখব। এবং যখন ডিজিটাল প্ল্যাটফর্মে এই মুভিটি আসবে তখন আমরা বাংলাদেশ থেকে এটি দেখার চেষ্টা করব এবং এর উপরে একটা রিভিউ আনার চেষ্টা করব। তো সোহমের জন্য আমি এইটুকুই বলতে পারি, বেস্ট অফ লাক এবং এই মুভিটি দর্শকদের মাঝে ভালোভাবে গ্রহণযোগ্যতা পাক।
এটাই আমার চাওয়া। এবং সর্বশেষে একটাই কথা, যে বাংলা মুভি ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাক, সেটা কলকাতার হোক বা বাংলাদেশেরই হোক। তো ওয়েল ফ্রেন্ডস, আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে আর এই মুভিটির সম্পর্কে আপনার যে কোনো ধারণা, আপনি কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমার কথাগুলির সাথে আপনি একমত হয়ে থাকলে অবশ্যই আমার এই রিভিউ ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধুদের সাথে। তো বন্ধুরা, এখন আমি বিদায় নিচ্ছি। আমাদের এই রিভিউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকুন। ধন্যবাদ।